আপা আজকাল আমাকে লুকিয়ে পালাতে শিখেছে। পালাতে শিখেছে? তার একজন প্রেমিক আছে না। তদবির আর চেনা জানা ছাড়া আজকাল চাকরি হয় নাকি? পরে গোলামি করতেই হবে, তার তো কোনো মানে নেই। তোমার মুখটা এত সাদা কেন? ও সাদা দেখাচ্ছে না, বাইরে তো অনেক রোদ, তাই বোধহয়। জি চাকরের সাথে কি ভদ্রলোকের তুলনা হয়? ছোট লোকদের কথাই আলাদা। আর আমার ছেলেরা তো লেখাপড়া শিখেছে। এভাবে ছোট লোক বড় লোক হয় না। আর লেখাপড়ার কথা না বলাই ভালো। এরা লেখাপড়া শিখে পিচি দেখে ফল চিনতে পারে না। খালি বলো আসবো, আসো না তো তুমি। আসবো আসবো, একটু সময় অপেক্ষা করো, সময় হলে আসবো। সংসারটা যেভাবে ভাগ হয়ে গেছে সেভাবেই থেকে যাবে। একদিকে তোমরা সবাই, আর একদিকে আমি একা। এই বাজনাটা যখন বাজে মনে হয় আমার মনের ভিতরে বাজতেছে, আমার খুব নাচতেছে করে বুবু। আমারও তাই মনে হয় রে বিন্দু। কয়দিন তোমার কি জানি হয়েছে বুবু? কি করছিস? আমি যেমন ছিলাম তেমনই তো আছি। না, মনে হয় তুই কিছু ভাবিস। কি আর ভাববো, নিজের কথা ভাবি, অন্য মানুষের কথা ভাবি। কার কথা রে বুবু? কত কিছুর কথা। এই যেমন ধর মেঘু ডাক্তারের কথা ভাবি, তার বউয়ের কথা ভাবি, তোর কথাও ভাবি, সব মানুষের কথাই ভাবি। মেয়েগুলো তো এমন করে কেন? কত মানছি তো মদ খায়। সে তো তার বউরে খুব ভালোবাসতো। কত মানছি তো বাসে, তাই বলে ইরাম করতে হবি? তুই বুঝবি না রে বিন্দু, বয়স হোক তারপরে বুঝবি। বুঝালি না বুঝবো, না বুঝালি কেমনে বুঝবো? বুঝালি পরেও বুঝবি না। তুই তো আছিস রঙের দুনিয়ায়। রঙের দুনিয়া থাকলে পরে এসব বোঝা যায় না। কত রহস্য আছে না। যেমন ধর একটা আংটি, সোনার আংটি, সে কোত্থেকা কই যায় কেউ জানে? রহস্য আছে। এই তোরা এখানে বসে আছিস, আমি তোকে কোহানে কোহানে খুঁজি। খুঁজতেছেন কেন? কর্তা কখন ফিরবে কিছু বলেছে? বললো তোর দিনে দিনে ঢাকা থেকে ফিরে আসবে। ও, যাওয়ার সময় তো আমার সঙ্গে দেখা হয়নি। কাকের কি হয়েছে রে বুবু? জানি না, ওই যে কলম না, রহস্য। এটাও একটা রহস্য। আয় বসি। শোন, আমি এখন যাই। তোর শরীর ভালো হলে আরেকদিন শিখে যাবো, তুই রেস্ট নে। আর একটু থাক না। কি টিউশনিতে যাবি বুঝি? হ্যাঁ। আচ্ছা, তোর ওই স্টুডেন্টের বোন তোর সাথে পড়ে না? হুম। বেশি মিশবি টিসবি না। মিশি না তো। কিন্তু আমি তো শুনলাম তুই খুব মেয়েদের সাথে ঘুরিস, আড্ডা দিস। কে বলেছে তোকে? পাশের বাড়ির ওই মাধবী আমাকে বললো সেদিন তোকে বেইলি রোডে এক মেয়ের সাথে দেখেছে। দেখলেই বা কি? আর মেয়েদের সাথে মিশলে সমস্যাটা কোথায়? আরে তুই বোকা শোকা মানুষ, কোন হেদি পেঁচি তোর কাঁধে ভর করবে, তখন জীবনটা বরবাদ হয়ে যাবে। শোন, ওরা হচ্ছে সব বড় লোকের মেয়ে, আমার মতো বেকারকে পাত্তা দিবে না। চিরকাল কি তুই বেকার থাকবি? তোর মতো স্মার্ট হ্যান্ডসাম ছেলে সারা জীবন এমন থাকবে না। একটু আগে বললে আমি বোকা, এখন বলছি স্মার্ট। আরে দূর, তুই তো মেয়েদের ব্যাপারে বোকা শোকা। শোন, তোর বিয়ে দেবো আমি দেখে শুনে। আমাদের ফ্যামিলিতে একটা লক্ষ্মী বউ খুব দরকার। আচ্ছা, সেটা সময় করে দিস, আমি এখন যাই। আচ্ছা শোন, ওই ওয়ার্ড্রবের কাছে যা তো, সেকেন্ড ড্রয়ারটা খোল যা। ওই সেকেন্ড ড্রয়ারের কোনার দিকে দেখ। কি পেয়েছিস? নিয়ে আয়। এটা নাকি? হ্যাঁ, এটা দেখ।
কি পছন্দ হয়েছে? আমার পছন্দ হলেই কি না হলেই কি? এটা তো দুলাভাইয়ের বন্ধু আমেরিকা থেকে পাঠিয়েছে, আর তো দুলাভাই তোর জন্য রেখে দিয়েছে। আমার জন্যে? এটা বানাতে দে, আমি মজুরি দিয়ে দেব। পছন্দ হয়েছে সোনু? খুবই সুন্দর জিনিস, আমাকে দিয়ে দিলেন। আরে আমার একমাত্র শ্যালককে কি আমি অসুন্দর জিনিস দিতে পারি বলো? ঠিক আছে দুলা ভাই, আপা আজকে তাহলে আমি আসি। আবার আসিস। শোনো, যখনই সময় পাবে তখনই চলে এসো, আপাকে একটু সময় দিও, সারাদিন একা একা থাকে বুঝো না। ঠিক আছে আপা, আমি তো আজকে যাই। চলো। কম দিন তো হলো না, যেই তো শুধু মাক্কু ঘষতিস, কাপড় বুনবানি কবে? মাক্কু ঘষতে দিয়েছেন তাহলে তো আপনি চোখেও দেখতে পান। ফাঁকিবাজি দেখতে চোখ লাগে না। ভালো, খুব ভালো, খাও দাও ঘুমাও। বহিরের রাজ্যে কম অকম্মার ঠেকি আছে। হ্যাঁ কর্তা, হাত বসানোর ব্যবস্থা কিছু হলো? বসে বসে খাইতে ভাল লাগে না। হবে হবে, তোমার 200 সুতোর কাপড় আমার দেখা লাগবে না? কি হইল, বড় দুশ্চিন্তায় আছো বলে মনে হয়। আমারে নিয়ে তোর ভাবা লাগবে না, নিজের কুত্তা বিলাইগুলো রে দেহে দেহে রাখবে না। কিরে তোরা পালাচ্ছিস কেন? তোরা বস, আমি যাই। এই কুকুর জামিন হয়ে যাচ্ছে, শুনেছিস? বাবা, বাবা কেমন আছে? ভালো আছো? তুমি ভালো আছো? জি। চাকরি হয়নি বলে মন খারাপ করনি তো? না না, মন খারাপের কি আছে? মা, আপা এটা দিল, দুলাভাইয়ের বন্ধু আমেরিকা থেকে পাঠিয়েছে। কি রে, প্যান্টের কাপড়। খুব সুন্দর রং। কই দেখি। আমি তাহলে আসি। যাবে? যাই, আবার ওদিকে সন্ধ্যা হয়ে যাবে তো। আমিও বেরোবো। এক্ষুনি এলে আবার বেরোবে? টিউশনে যেতে হবে, কাপড়টা দিতে এসেছিলাম। ও, তাহলে সাথে যা, ট্রেনে তুলে দিস। হ্যাঁ তুই যাস। ঠিক আছে, আসি। শিলা, শিলা খুব কষ্ট হচ্ছে? আরে এত টেনশন করো না তো, কোনো সমস্যা হবে না, কিচ্ছু হবে না। কি বলছো সমস্যা হবে না? আমি ডাক্তার নিয়ে এসে তুমি শুয়ে থাকো। হ্যাঁ আরে পাগলামি করো না, একটু ঘুমাই, সব ঠিক হয়ে যাবে। থাকো থাকো। একটু বেশি বুঝো কেন? বেশি বুঝেই তো এই অবস্থা হয়েছে। আচ্ছা ঠিক আছে, বকাবকি না করে 1 কাপ লাল চা দিতে বলো না বুয়াকে। কি বলছো পাগলের মতো? তোমার চা খাওয়া নিষেধ? 1 কাপ লাল চা, কিচ্ছু হবে না।
আচ্ছা ঠিক আছে, তাহলে চা খেয়ে ডাক্তারের কাছে যাবে বলো। এখন চা দাও প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আনছি। এত ব্যথা কেন, এত ব্যথা? ট্রেন আসতে তো এখন অনেক দেরি আছে। হ্যাঁ, তোমাদের বাসায় বসে থাকতে ভালো লাগছিল না, তোমার জন্যই বসেছিলাম। কোনো দরকার ছিল না, তেমন কোনো দরকার না, অনেকদিন তোমাদের দেখি না, তাই ভাবলাম একবার দেখে যাই। তোমরাও তো যেতে পারো। আমি তো টিউশনই করছি, তাই যেতে পারি না। টিউশনই করছো? করো, কিন্তু এই বাড়ি বাড়ি ঘুরে ঘুরে পড়ানো, এটা অনেকটা ফেরিওয়ালার কাজ মনে হয়। এটা অভ্যেস, এটা করো না। পেয়েছি তাই করছি, শুধু শুধুই তো বসে আছি। না, আমি টিউশনিকে খারাপ কাজ বলছি না, তবে বাবা জমি জমাটাও তো দেখা দরকার। না, আমি তোমাকে ওখানে টেনে নিয়ে যেতে চাই না, সেটা তোমার মায়ের জন্য একটা ভয়ের ব্যাপার হয়ে যাবে। ওখানে আপনার একা খুব কষ্ট হচ্ছে। না না, একা বেশ আছি, বহুকালের অভ্যেস, কাউকে দরকার হয় না তেমন। তবুও তোমার মায়ের মনে সন্দেহ, আমি ছেলেদের কেড়ে নেবার চেষ্টা করছি। আরে পাগল, তাই কি কখনো হয়? আমাকে কি যেন দরকার বলছিলেন? না, কোনো কিছু দরকার নেই। ছেলে মেয়ের কাছে বাবার কি দরকার, সেটা বাবা না হলে কেউ বুঝতে পারে না। রনু এসেছিল সেদিন, বললো সংসারে নাকি খুব অশান্তি, দেখে মনে হলো খুব চাপের মধ্যে আছে। না, তেমন কিছু না, ওই একটু মন কষাকষি হয়েছিল, মিটে গেছে। তাহলে তো ভালোই। তোমার মা বলছিলেন তুমি নাকি আলাদা বাসা খুঁজছো? না মানে ওখানে জায়গা তো কম, লেখাপড়ার একটা আলাদা ঘর দরকার, তাই ভাবছিলাম। ও তাই বলো। শিলার শরীরটা কেমন? দেখে তো ভালো মনে হলো না। দুলাভাই খুব টেনশন করছে, ডাক্তার বেড রেস্ট নিতে বলেছে, কিন্তু আপাতত কোনো কথাই শোনে না। তুমি রেগুলার যাওটাও? যেও যেও। যাব। সংসারে এসবের বড় দরকার। তুমি হয়তো শিলার কোনো উপকার করতে পারবে না, কিন্তু একবার চোখের দেখা দেখলেও শিলার ভালো লাগবে, ভাববে রক্তের কেউ তার খুব কাছেই আছে। হ্যাঁ বাবা, আপনাকে একটা কথা বলি। বলো। আমাকে কোনো দরকার হলে বলবো। দরকার কিছু বললেন না। দরকার না, তেমন কোনো দরকার নেই। শুধু তোমার গায়ের গন্ধটুকু আমার দরকার ছিল, শুধু গায়ের গন্ধ, কিছু না।
আবার চলে এলাম। কি হয়েছে দুলাভাই? সর্বনাশ হয়ে গেছে সোম।